ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 পার্ট 4 পয়েন্ট 3 ড্রপ আউট স্কুল ছুট হার হ্রাস করা এবং সমস্ত স্তরের শিক্ষার সার্বজনীন অ্যাক্সেস নিশ্চিত করা। 3.1 স্কুলিং ব্যবস্থার অন্যতম প্রাথমিক লক্ষ্য হতে হবে শিশুরা যাতে স্কুলে ভর্তি হয় এবং স্কুলে উপস্থিত থাকে তা নিশ্চিত করা। সর্বশিক্ষা অভিযান এখন সমগ্র শিক্ষা এবং শিক্ষার অধিকার আইনের মতো উদ্যোগের মাধ্যমে ভারত সাম্প্রতিক বছরগুলিতে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন তালিকাভুক্তি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে পরবর্তী গ্রেডগুলির ডেটা স্কুলিং ব্যবস্থায় শিশুদের ধরে রাখার ক্ষেত্রে কিছু গুরুতর সমস্যা নির্দেশ করে। গ্রেড 6 থেকে 8 এর জন্য জিইআর ছিল 90.9%, যেখানে গ্রেড 9 থেকে 10 এবং 11 থেকে 12 এর জন্য এটি ছিল যথাক্রমে মাত্র 79.3% এবং 56.5%, যা নির্দেশ করে যে নথিভুক্ত শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ গ্রেড 5 এবং বিশেষ করে গ্রেড 8 এর পরে ড্রপ আউট হয়। 2017-18 সালে এনএসএসও দ্বারা 75তম রাউন্ডের পারিবারিক সমীক্ষা অনুযায়ী 6 থেকে 17 বছর বয়সী স্কুল বহির্ভূত শিশুর সংখ্যা 3.22 কোটি। এই শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার আঙিনায় ফিরিয়ে আনা এবং আরও শিক্ষার্থীদের ড্রপ আউট হওয়া প্রতিরোধ করা একটি শীর্ষ অগ্রাধিকার হবে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে প্রাক স্কুল থেকে মাধ্যমিক স্তরে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও জিইআর অর্জন করা। প্রাক স্কুল থেকে গ্রেড 12 পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষাসহ মানসম্পন্ন সামগ্রিক শিক্ষা লাভের সুযোগ দেশের সমস্ত শিশুদের প্রদান এবং সর্বজনীন অ্যাক্সেস নিশ্চিত করার জন্য একটি সমন্বিত জাতীয় প্রচেষ্টা চালানো হবে। 3.2 ড্রপ আউট হওয়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে এবং আরও শিশুদের ড্রপ আউট হওয়া প্রতিরোধ করতে দুটি সামগ্রিক উদ্যোগ নেওয়া হবে। প্রথমটি হলো কার্যকর এবং পর্যাপ্ত অবকাঠামো প্রদান করা, যাতে সমস্ত শিক্ষার্থী প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রেড 12 পর্যন্ত সমস্ত স্তরে নিরাপদ এবং আকর্ষক স্কুল শিক্ষার অ্যাক্সেস থাকে। প্রতিটি পর্যায়ে নিয়মিত প্রশিক্ষিত শিক্ষক প্রদানের পাশাপাশি কোনো স্কুল যাতে অবকাঠামোগত সহায়তার দিক থেকে ঘাটতিতে না থাকে তা নিশ্চিত করার জন্য বিশেষ যত্ন নেওয়া হবে। সরকারি স্কুলগুলির বিশ্বস্ততা পুনঃপ্রতিষ্ঠিত করা হবে এবং এটি অর্জন করা হবে ইতিমধ্যে বিদ্যমান স্কুলগুলির মানোন্নয়ন এবং সম্প্রসারণের মাধ্যমে। যেখানে স্কুল নেই সেখানে অতিরিক্ত মানসম্পন্ন স্কুল তৈরি করে এবং নিরাপদ ও ব্যবহারিক পরিবহন এবং অথবা হোস্টেল প্রদানের মাধ্যমে, বিশেষ করে কন্যা শিশুদের জন্য, যাতে সমস্ত শিশুর একটি মানসম্পন্ন স্কুলে উপস্থিত থাকার এবং উপযুক্ত স্তরে শেখার সুযোগ থাকে। পরিযায়ী শ্রমিকদের সন্তান এবং অন্যান্য শিশু যারা বিভিন্ন পরিস্থিতির কারণে স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে, তারা যাতে মূল ধারার শিক্ষায় ফিরে আসে তা নিশ্চিত করার জন্য নাগরিক সমাজের সহযোগিতায় বিকল্প এবং উদ্ভাবনী শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। 3.3 দ্বিতীয়টি হলো শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষার স্তরগুলি সতর্কতার সাথে ট্র্যাক করার মাধ্যমে স্কুলে সর্বজনীন অংশগ্রহণ অর্জন করা, যাতে তারা ক স্কুলে ভর্তি হয় এবং উপস্থিত থাকে এবং খ তারা পিছিয়ে পড়লে বা ড্রপ আউট হলে তাদের আবার ধরার এবং স্কুলে পুনরায় প্রবেশ করার উপযুক্ত সুযোগ থাকে। 18 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের মৌলিক পর্যায় থেকে গ্রেড 12 পর্যন্ত ন্যায়সঙ্গত এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য উপযুক্ত সুবিধাযুক্ত ব্যবস্থা প্রদান করা হবে। স্কুল বা স্কুল কমপ্লেক্সের সাথে যুক্ত পরামর্শদাতা বা সুপ্রশিক্ষিত সমাজকর্মী এবং শিক্ষকেরা ক্রমাগত শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের সাথে কাজ করবেন এবং সমস্ত স্কুল বয়সী শিশুরা স্কুলে উপস্থিত থাকছে এবং শিখছে তা নিশ্চিত করার জন্য সম্প্রদায়ের মধ্যে ভ্রমণ করবেন এবং তাদের সাথে যুক্ত থাকবেন। সুশীল সমাজ সংস্থা বা সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের প্রশিক্ষিত এবং যোগ্য সমাজকর্মী এবং রাজ্য ও জেলা স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের সাথে জড়িত সরকারি কর্মকর্তাদের স্কুলগুলির সাথে যুক্ত করা যেতে পারে। রাজ্য বা ইউটি সরকারগুলি দ্বারা গৃহীত বিভিন্ন উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদনে সহায়তা করার জন্য তাদের সাহায্য নেওয়া যেতে পারে। 3.4
অবকাঠামো এবং অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেলে শিক্ষার্থীদের ধরে রাখার ক্ষেত্রে গুণমান নিশ্চিত করাই হবে মূল চাবিকাঠি, যাতে তারা, বিশেষ করে মেয়েরা এবং অন্যান্য আর্থসামাজিক দিক থেকে সুবিধা বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত থাকার আগ্রহ না হারায়। এবং এর জন্যে উচ্চ ড্রপ আউট হার বিশিষ্ট এলাকায় স্থানীয় ভাষার জ্ঞানসম্পন্ন শিক্ষকদের মোতায়েন করার জন্যে প্রণোদনার ব্যবস্থা, পাশাপাশি পাঠ্যক্রমকে আরও আকর্ষক এবং উপযোগী করার জন্য সংস্কারের প্রয়োজন হবে। 3.5 বিশেষ করে আর্থসামাজিক দিক থেকে সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলি SEDGs এর ওপর বিশেষ জোর দিয়ে সমস্ত শিক্ষার্থীদের জন্য শিখন সহজতর করার জন্য প্রথাগত এবং অপ্রথাগত উভয় শিক্ষার মোড জড়িত শিক্ষার একাধিক পথ ও সহজতর করার জন্য স্কুল শিক্ষার পরিধি প্রসারিত করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS দ্বারা অফার করা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ODL প্রোগ্রামগুলি এবং স্টেট ওপেন স্কুলগুলি ভারতের সেই সব তরুণদের শিক্ষার চাহিদা মেটানোর জন্য প্রসারিত এবং শক্তিশালী করা হবে যারা একটি ভৌত স্কুলে উপস্থিত হতে সক্ষম নয়। NIOS এবং স্টেট ওপেন স্কুলগুলি বর্তমান প্রোগ্রামগুলি ছাড়াও নিম্নলিখিত প্রোগ্রামগুলি অফার করবে: A, B এবং C স্তর, যা প্রথাগত স্কুল ব্যবস্থায় গ্রেড 3, 5 এবং 8-এর সমতুল্য; মাধ্যমিক শিক্ষা প্রোগ্রাম, যা গ্রেড 10 এবং 12-এর সমতুল্য; বৃত্তিমূলক শিক্ষা কোর্স বা প্রোগ্রাম এবং প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা এবং জীবন সমৃদ্ধি প্রোগ্রাম। নতুন স্টেট ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং SIOS প্রতিষ্ঠা এবং বিদ্যমানগুলিকে শক্তিশালী করার মাধ্যমে রাজ্যগুলিকে আঞ্চলিক ভাষায় এই অফারগুলি তৈরি করতে উৎসাহিত করা হবে। 3.6 সরকার এবং বেসরকারি জনহিতকর সংস্থা উভয়ের জন্যই স্কুল তৈরি করা সহজ করতে, সংস্কৃতি, ভূগোল এবং জনসংখ্যার কারণে স্থানীয় বৈচিত্র্যকে উৎসাহিত করতে এবং শিক্ষার বিকল্প মডেলগুলির অনুমতি দেওয়ার জন্য স্কুলগুলির প্রয়োজনীয়তাগুলি কঠোর করা হবে। স্কুল ফোকাস হবে ইনপুটের ওপর কম জোর দেওয়া এবং কাঙ্ক্ষিত শিক্ষার ফলাফলের ক্ষেত্রে আউটপুট সম্ভাবনার উপর বেশি জোর দেওয়া। ইনপুটের ওপর নিয়মাবলী অধ্যায় 8 এর তালিকাভুক্ত নির্দিষ্ট কিছু ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। স্কুলগুলির জন্য অন্যান্য মডেলগুলিরও পাইলট করা হবে, যেমন পাবলিক ফিলান্থ্রপিক পার্টনারশিপ। 3.7 স্কুলে একের পর এক টিউটরিং, সাক্ষরতা শিক্ষাদান এবং অতিরিক্ত সহায়তা সেশন পরিচালনা, শিক্ষাবিদদের জন্য শিক্ষাদান সহায়তা এবং নির্দেশনা, শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স এবং মেন্টরিং ইত্যাদি প্রদানের মাধ্যমে শিখন বাড়ানোর জন্য স্বেচ্ছাসেবামূলক প্রচেষ্টায় সম্প্রদায় এবং প্রাক্তন শিক্ষার্থীদের জড়িত করার চেষ্টা করা হবে। এই বিষয়ে সক্রিয় এবং সুস্থ প্রবীণ নাগরিক, স্কুলের প্রাক্তন ছাত্র এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের সহায়তা উপযুক্তভাবে সংগ্রহ করা হবে। এই উদ্দেশ্যে স্বীকৃত স্বেচ্ছাসেবক, অবসরপ্রাপ্ত বিজ্ঞানী, সরকারি, আধা সরকারি কর্মচারী, প্রাক্তন ছাত্র এবং শিক্ষাবিদদের ডেটাবেস তৈরি করা হবে। 4 নম্বর পয়েন্ট, স্কুলে পাঠ্যক্রম এবং শিক্ষণ বিজ্ঞান শিক্ষা হওয়া উচিত সামগ্রিক, সমন্বিত, আনন্দদায়ক এবং চিত্তাকর্ষক। একটি নতুন 5+3+3+4 মানে 5+3+3+4 ডিজাইনে স্কুলের পাঠ্যক্রম এবং শিক্ষণ বিজ্ঞান পুনর্গঠন। 4.1 স্কুল শিক্ষার পাঠ্যক্রমিক এবং শিক্ষণ বিজ্ঞান কাঠামোটি যথাক্রমে 3 থেকে 8, 8 থেকে 11, 11 থেকে 14 এবং 14 থেকে 18 বছর বয়সের সীমার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের বিকাশের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের উন্নয়নমূলক চাহিদা এবং আগ্রহের প্রতি প্রতিক্রিয়াশীল এবং প্রাসঙ্গিক করার জন্য পুনর্গঠন করা হবে। স্কুল শিক্ষার পাঠ্যক্রমিক ও শিক্ষণ বিজ্ঞান কাঠামো এবং পাঠ্যক্রমিক কাঠামো তাই একটি 5+3+3+4 ডিজাইন দ্বারা পরিচালিত হবে, যার মধ্যে রয়েছে মৌলিক পর্যায় অর্থাৎ ফাউন্ডেশনাল স্টেজ, 2টি অংশে অর্থাৎ 3 বছরের অঙ্গনবাড়ি বা প্রাথমিক স্কুল প্লাস প্রাথমিক বিদ্যালয়ে গ্রেড 1 এবং 2 2 বছর, এই দুটি মিলে 3 থেকে 8 বছর কভার করে। মধ্যম পর্যায়ে মিডিল এজ গ্রেড 6 থেকে 8 মানে ক্লাস 6 থেকে 8 এবং 11 to 14 বছর বয়স কভার করে এবং মাধ্যমিক পর্যায়ে সেকেন্ডারি স্টেজ দুটি পর্বে 9 থেকে 12 অর্থাৎ প্রথমটিতে 9 এবং 10 এবং দ্বিতীয়টিতে 11 এবং 12 এই মিলে 14 থেকে 18 বছর বয়স কভার করে। 4.2
মৌলিক পর্যায়টি 5 বছরের নমনীয় বহুস্তরের খেলা কার্যকলাপ ভিত্তিক শিখন এবং প্যারা 1.2 উল্লিখিত ECCE এর পাঠ্যক্রম এবং শিক্ষণ বিজ্ঞান নিয়ে গঠিত হবে। শিক্ষণ বিজ্ঞান এবং পাঠ্যক্রমিক শৈলীর ওপর ভিত্তি করে 3 বছরের শিক্ষা নিয়ে গঠিত হবে এবং 3 বছরের শিক্ষা নিয়ে গঠিত হবে এবং পড়া লেখা কথা বলা শারীরিক শিক্ষা শিল্পকলা ভাষা বিজ্ঞান এবং গণিত সহ বিষয়গুলি জুড়ে একটি শক্ত ভিত্তি স্থাপনের জন্য কিছু হালকা পাঠ্যপুস্তকের পাশাপাশি আরও প্রথাগত কিছু ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম লার্নিংয়ের দিকগুলি অন্তর্ভুক্ত করা শুরু করবে। মধ্যম পর্যায়টি প্রস্তুতিমূলক পর্যায়ের শিক্ষণ বিজ্ঞান এবং পাঠ্যক্রমিক শৈলীর ওপর ভিত্তি করে 3 বছরের শিক্ষা নিয়ে গঠিত হবে, তবে বিজ্ঞান গণিত শিল্পকলা সামাজিক বিজ্ঞান এবং মানবিক জুড়ে শিক্ষার্থীরা এই পর্যায়ে যে আরও বিমূর্ত ধারণাগুলির জন্য প্রস্তুত হবে তা শেখার এবং আলোচনার জন্য বিষয় শিক্ষকদের প্রবর্তন করা হবে। আরও বিষয়ায়িত বিষয় এবং বিষয় শিক্ষকদের প্রবর্তন সত্ত্বেও প্রতিটি বিষয়ের মধ্যে অভিজ্ঞতামূলক শিখন এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্কের অন্বেষণকে উৎসাহিত এবং জোর দেওয়া হবে। মাধ্যমিক পর্যায়টি মধ্যম পর্যায়ের বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষণ বিজ্ঞান এবং পাঠ্যক্রমিক শৈলীর উপর ভিত্তি করে 4 বছরের বহুমুখী অধ্যয়ন নিয়ে গঠিত হবে, তবে আরও গভীরতা আরও সমালোচনামূলক এবং শিক্ষার্থীদের বিষয় পছন্দের সুযোগ থাকবে। বিশেষ করে শিক্ষার্থীদের গ্রেড 10 পরে প্রস্থান করার জন্য এবং গ্রেড 11 এবং 12 উপলব্ধ বৃত্তিমূলক বা অন্য কোনো কোর্সে অনুসরণের জন্য পরবর্তী পর্বে পুনরায় প্রবেশ করার বিকল্প থাকবে যদি ইচ্ছা হয়, তবে আরও বিষয়ায়িত স্কুলে। 4.3 উপরে বর্ণিত পর্যায়গুলি বিশুদ্ধভাবে পাঠ্যক্রমিক এবং শিক্ষণ বিজ্ঞান সংক্রান্ত, যা শিশুদের জ্ঞানীয় বিকাশের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য শিখনকে অনুকূল করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি প্রতিটি পর্যায়ের জাতীয় ও রাজ্য পাঠ্যক্রমে এবং শিখন কৌশলগুলির বিকাশকে অবহিত করবে, তবে ভৌত কাঠামোগত সমান্তরাল পরিবর্তনের প্রয়োজন হবে না।